Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillahilladzi bi ni'matihi tatimmus shalihat. Wassalatu wassalam ala sayyidis sadat wa qaidul qadat sayyidina Muhammadin wa ala alihi at-tahirat wa ala ashabihi wa man tabi'ahum bi ihsanin ila yaumil miqat wa alaina ma'ahum wa fihim bi rahmatika ya arhamar rahimin. Amma ba'du. Faqad qala Allah ta'ala fi kitabihil karim wa huwa asdaqul qailin yarfa'illahu alladhina amanu minkum walladzina utul ilma darajat. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam man yuridillahu bihi khairan yufaqihu fid din. Wa qala aidan man salaka tariqan yaltamisu ilman sahhalallahu lahu bihi tariqan ilal jannah. Hadits ay kama qala Rasulullah sallallahu alaihi wasallam. Awalan ayyuhat talabah rahimanillah wa iyyakum. Nahmadullah subhanahu wa ta'ala wa nashkuru ala hadhil ijtima' ala hadhil intiwa'. فالله سبحانه وتعالى الذي يجمعنا في هذا المكان المبارك في هذه الساعة المباركة في بيت وهو مكان للدراسة إسلامية وأنتم طلبة العلم alladzi awsa biha Rasulullah sallallahu alaihi wasallam bi tarhib ahlan wa sahlan bi hudurikum talabatul ilm. Fanahnu wa iyyakum kulluna talabatul ilm. Hada fadlun min Allah subhanahu wa ta'ala wa ikhtiyarun min Allah subhanahu wa ta'ala alayhi. Wa hadha min warathatin nabi sallallahu alaihi wasallam. Fa awalan la budda alaina an nuslih niyatana fi hadha talab. Wa kadzalika badal islahin niyat alaina an najtahida fi hadhihi talab. Kama yaqulul Imam Syafi'i rahimahullah ta'ala ala lan tanalal ilma illa bisittatin sa'unbi'uka bitafsiliha bibayani dzakaun wa hirsun wa ijtihadun wa dirhamun wa suhbatul ustadi wa tulul zaman. Alhamdulillah hum yafhamun qalilan qalilan مع ذلك ইনশাআল্লাহ তরজমা মুখতাসারান। আলহামদুলিল্লাহ, প্রথমে আমাদের মেহমান, তোমরা তো বুঝতেই পারছো, আশা করি অনেকটাই বুঝতে পারছো, 60% মনে হয় বুঝতে পারছো। তো প্রথমে কালামুল্লাহ থেকে আয়াত তেলাওয়াত করছেন, যেটা নাকি তুলাবা উলামা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এরপরে তালেব ইলমদের এবং উলামায়ে কেরামের ফজিলত সম্পর্কে দুটি হাদিস তিনি শুনাইছেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এই হাদিসটা আরো লম্বা আছে। ওয়ামা জিতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। এরপরে বলছেন যে আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ইলম অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আদারের মধ্যে এনেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা এক মাকামের আল্লাহর কিতাব শিখার জন্য এখানে এনেছেন। সুতরাং আমরাও তালেব ইলম, তোমরাও তালেব ইলম, আমরা সকলেই তালেব ইলম। উনি নিজেকেও তালেব ইলম বলতেছেন। এরপরে উনি গুরুত্বপূর্ণ কয়েকটা তালেব ইলমের জন্য নসিহত করলেন। প্রথমে বললেন প্রত্যেকটা যে সাচ্চা তালেব ইলম হবে তার তাসহিহে নিয়ত শুদ্ধ করা। আমরা কেন শিখবো, কার জন্য শিখবো, ইলম কেন আমরা শিখতে এসেছি, আমাদের মাকসাদে আসলি কি, এটার ব্যাপারে উনি আলোচনা করছেন যে আমাদের নিয়ত আগে সংশোধন করার দরকার। এরপরে তালেব ইলমের যে শারায়াতগুলো তোমরাও তোমাদের আসাতেজায়ে কেরামের কাছ থেকে বারবার শুনে থাকো, উনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ভাষায় ওই যে 6টা শর্ত যেগুলো আমি বারবার তোমাদেরকে বলে থাকি, এলমেরা হারগিজ নায়াবি তা নাদারি শশ খেসাল হিরসে কুতা ফাহমে কামেল জমি খাতির কুল্লুন হাল খেদমতে উস্তাদ বায়াত হাম সবক খানি মদম লফজেরা তাহকিকে খানি তাশাবি মর্দে কামাল। উনি ওই দিকে ইঙ্গিত করছেন যে এই 6টা শর্ত আমাদের লাগবে। এলমেরা হারগিজ নায়াবি তা নাদারি শশ খেসাল, কখনো তুমি এলেম অর্জন করতে পারবা না এই 6টি শর্ত যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে পাওয়া না যাবে। হিরসে কুতা, এলেমের প্রতি লুভ থাকতে হবে, লুবি হইতে হবে। লুবি মানুষের পেট কখনো ভরে না। পুরো আস্থা দুনিয়াটা দিলেও আর একটা দুনিয়া সে বুঝে, আর একটা যদি হইতো ভালো হইতো। তো সত্যিকারে তালেব ইলম যারা হবে ওদের এলেমের লুভ কখনো শেষ হবে না। একটা কিতাব শেষ করলে আবার আর একটা, আবার শেষ করলে আবার পুরো দুনিয়ার জগতের সব কিতাব পড়লে আরো তালাশ করবে যে আরো আমার কিতাবের দরকার, মুতালার দরকার। ফাহমে কামেল, পরিপূর্ণ বুঝ লাগবে তালেব ইলমের জন্য, সঠিক বুঝ। এর জন্য একটা নীরবতা, নিস্তব্ধতা এবং গুসানিশি এবং খুব মনোযোগ সহকারে মুতালা করা, ফাহমে কামেলের জন্য, পরিপূর্ণ বুঝের জন্য। জামিয়ে খাতের কুল্লুন হাল, সব সময় লাগিয়ে থাকা কিতাবের সাথে। এমন না মন চাইলে একটু পড়লাম আর একটু ঘুমাইলাম, একটু ঘুরলাম, এটা তালেব ইলমের বৈশিষ্ট্য না। এরপরে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বললেন খেদমতুল উস্তাজ, উস্তাদের খেদমত। এইগুলো লম্বা আলোচনা তোমাদের সামনে করেছি। যারাই যত বড় হয়েছেন উস্তাদের খেদমত করে তাদের দোয়া নিয়ে বড় হয়েছেন। খেদমতে উস্তাদ বায়াত হাম সবক খানি মদম, যে সবকগুলো প্রতিদিন হবে এগুলোকে সুন্দরভাবে শেষ করা, লিখার মাধ্যমে, তাকরারের মাধ্যমে, মুতালার মাধ্যমে। লফজেরা তাহকিকে খানি, আর যে শব্দটা পড়বো এই শব্দটাকে তাহকিক করে যে এটা সিগা কি, বহস কি, মাজদার কি, অর্থ কি, তার মানা কি, এরপরে এর আমসাল কি কি হইতে পারে, এই লফজকে প্রত্যেকটা শব্দকে তাহকিক করে করে যারা নাকি অগ্রসর হবে যে তালেব ইলম, তারা হবে মর্দে কামাল বলা হয়েছে, পরিপূর্ণ তালেব ইলম এবং হক্কানি উলামায়ে কেরামের দফতরে তাদের নাম লেখাবে। وكذلك يقول الإمام الشافعي رحمه الله تعالى في شأن هذا العلم حياة الفتى والله بالعلم والتقى وهو ما يقسم بشيء إلا وهو شيء عظيم وهذا يقسم بحياة الفتى والله بالعلم والتقى فحياة الفتى نحن الحمد لله في وقت فتياننا وفي وقت شبابنا حتى ما تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن أربع في بعده عن علمه فيما ماذا عمل بما علم أي أركا تشير আচ্ছা বসেন, এই থাক বসো, জি জি না না শেখ। فإخواننا طلبة رحمني الله وإياكم وبعد اجتهادنا في تحصيل هذا العلم وكذلك سهرنا ليلا لنيل هذا العلم من أراد الأولى من أراد الأولى سهر الليالي وقيام الليل وكذلك جميع الدواعي لتحصيل العلم النافع وبعد حصلنا العلم النافع علينا العمل بالعلم ومن جملة العمل بالعلم وهو أن ننشر هذا العلم
li jami'i khalqillah wa kam minan nas al-yawm hatta tifal hatta syabab yadda'i annahu muslimun wa huwa ma ya'rif arkanul Islam. Kam min muslimin বন্ধ রাখছে kam min muslimin yadda'i annahu muslimun wa la yadri surat al-Fatihah. Wa fakir natakallam an biladina khasatan fi Indonesia. Wa hadha min Thailand, masyaallah jibna ila hadzal makan, alhamdulillah. Nukhbirukum fi biladina Indonesia. Naam. Masyaallah. Laqaitu wahid wa huwa syaiban wa huwa fi syaikhuhu. Walakin ma ya'rif niat salat wa huwa fi syaikhuhu qalil yantakil ila rahmatillah. Allahu akbar. Hada mas'uliyatu man? Mas'uliyatu man? Laulana faman siwana. Labudda alaina talabatul ilm an nahtam bi amri jami'il muslimin. Kama wa'ada Rasulullah sallallahu alaihi wasallam anna hadha ad-din dinul Islam sayantashiru fi anha'il. Fa kaifa nahnu talabul ilm li'annana na'rifu ahkamul, na'rif baina al-haq wal batil, na'rif baina al-halal wal haram wal makruh wal mubah wa syu'ub. Fa nahnu wa iyyakum fi mas'uliyati hada an nad'un nas kam minan nasi yaghfuluna syubban yaghfuluna an amrillah ma yahtamuna bis shalah ma yahtamuna bil dzikir ma yahtamunna bizakah wa ghairu dzalik. Fa insyaallah nanwi nahnu wa iyyakum an nakhruj ba'da faraghina insyaallah min talabul ilm wa barakallahu fikum wa zadallahu fi umrikum wa zadallahu fi arzaqikum wa barakallahu fi a'marikum. আলহামদুলিল্লাহ। এরপরে আবারও ইমাম শাফি রহমতুল্লাহ এর কথার দ্বারা উনি আরেকটা নসিহত আমাদেরকে শুনাইলেন যে ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন যে এই যৌবনকাল আমাদের এই সময়টা এটা হলো গিয়ে ইলমের সাথে এবং তাকওয়ার সাথে আমাদের কাটানো উচিত। বিল ইলমি ওয়াত তাকওয়া। এজন্য প্রত্যেকটা তালেবে ইলম তাদের তো এই সময়টা হলো যৌবনকালের সময়। প্রত্যেকটা তালেবে ইলমের উচিত তারা যদি উঁচু মাকামে পৌঁছতে চায় তারাও যেন তাদের এই যৌবনকালটাকে ইলমের সাথে এবং তাকওয়ার সাথে তারা অতিবাহিত করে। এরপরে বলছেন যে আমাদের প্রচুর মেহনত করতে হবে। বিকাদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি ওয়া মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। যে যত মেহনত করবে এবং তালেবে ইলমের বৈশিষ্ট্য হইল সাহিরাল লায়ালি, রাত্র জাগরণ করতে হবে, রাত ভোর মেহনত করতে হবে। সারা পৃথিবী ঘুমায় এই নিয়তে যে তোমরা সজাগ আছো তাদের মাসলা মাসাইল, তাদের ঈমান হেফাজতের জন্য। এরপরে উনি বলতেছেন যে আমাদের সবচেয়ে বড় যে দায়িত্ব সেটা হলো কুরআন এবং হাদিস থেকে ইলম অর্জন করার পর সারা পৃথিবী আনহায় আলম সারা দুনিয়ার মধ্যে ছড়ায় ছিটায় যাওয়া। বি মুনাসাবাতি দাওয়াতি তাবলীগ, দাওয়াতে তাবলীগ। উনি বলতেছেন যে এরকম আমরা আসছি আমাদের দেশ থেকে, আপনারাও যাবেন সারা পৃথিবীতে ছড়ায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস শুনাইছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত, উনি চারটার কথা বলছেন, চারটার রিওয়ায়াত আছে, পাঁচটারও রিওয়ায়াত আছে, লা তাজালু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামস। পাঁচটা জিনিসের উত্তর না দেওয়া পর্যন্ত পা নড়াইতে পারবে না। তার মধ্যে একটা হলো গিয়া ওয়া মাজা আলিমা বিমা আমিলা, যা শিখছে এই অনুযায়ী কতটুক সে আমল করছে, এই আমলের উপরে তাকে প্রশ্ন করা হবে। এরপরে বলতেছেন যে সারা পৃথিবীর মানুষ আমাদের দিকে তাকায় আছে, কত মানুষ কালিমা হারা হইয়া কবরে যাইতেছে, কত মানুষ আরকানে ইসলাম তারা জানে না, জাহেল হইয়া তারা কবরে যাইতেছে। উনি বলতেছেন যে আমাদের এলাকার এক ফকির, এক গরিব লোক, একটা দরবেশ ব্যক্তি, ও মারা যাওয়ার আগে কালিমা শুদ্ধ করে পড়বে এটাও জানে না, আরকানে ইসলাম কি জিনিস এটাও জানে না,
কিন্তু সে মারা গেছে, ইন্তেকাল করছে, সে আল্লাহর কাছে চলে গেছে। এই দায়িত্বটা তো আমাদের ছিল, ওদের কাছে কালিমা পৌঁছানো, দাওয়াত পৌঁছানো। এই জন্য আমরা যারা তালেবে ইলম, আমরা যারা শিখতেছি, এখন আসছি, এই শিখার পরে আল্লাহ কুরআনেও বলেছেন লাআল্লাহুম ইয়াহজারুন, যে ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। তোমাদের দায়িত্ব হলো যখন তোমরা শিখে তোমাদের কওমের কাছে চলে যাবা, গ্রামগঞ্জে চলে যাবা, তাদেরকে এই কোরআন হাদিসের আলোকে দিন শিখানো এবং দাওয়াতে তাবলীগের মুনাসাবাতের মাধ্যমে তাদেরকে ঘর থেকে বের করে আল্লাহ রাস্তার মধ্যে তাদেরকে বের করা। এই জন্য আমাদেরও উনি বলতেছেন যে বাদাল ফারাগা, ফারেগ হওয়ার পরে খুরুজ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে বের হওয়া, এই নিয়ত এখন থেকে আমাদের করতে হবে ইনশাআল্লাহ। যে ফারাগাতের পরে আমরা ইনশাআল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে সময় দিব, আল্লাহর রাস্তার মধ্যে বের হব। তো আল্লাহ তাআলা উনি শেষে দোয়াও করে দিয়েছেন, মনে হয় এটাই শেষ, যে আল্লাহ আমাদের তোমাদের সকলকে বরকত দান করে। নাম শেখ والحمد لله يعني لابد كذلك في تحصيل العلم أن يهتم بتحصيله إلى جميع بلدان، إلى أي بلدان كان، خارج البلدان، يمكن في الهند، يمكن في أي مكان، يمكن في اليمن أو في، الحمد لله تخرجت من اليمن ما شاء الله قبل 3 سنوات، وشيخ مولانا تخرج من الهند كذلك بدار العلم ديوبند. إن شاء الله سأزور ذلك المكان إن شاء الله وفقك الله ووفقنا آمين. এরপরে বলতেছেন যে তোমরা তালেব ইলমের জন্য আরেকটা জিনিস দরকার, এটা হলো দেশে তো শিখবাই, অন্যান্য বিদেশ থেকেও তোমাদের ইলম অর্জন করতে হবে। হিন্দুস্তান যাইবা, উনি বলতেছেন যে আমি আমার বাড়িতে হলো গিয়া মাকানুকে ইন্দোনেশিয়া না, কিন্তু ইয়ামানে উনি লেখাপড়া করছেন। ইয়ামান তো আরবের একটা ওই পূর্ব সাইডে একটা রাষ্ট্র, ওইখান থেকে উনি দাওরা ফারেগ হয়েছেন 3 বছর আগে, কাবলা সালাসা সানাওয়াত, 3 বছর আগে উনি ওইখান থেকে ফারেগ হয়েছেন। তো আমাদেরকেও দাওয়াত দিচ্ছেন, তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন যে তোমরাও এরকম ভাবে একটা নিয়ত রাখা যে আমরা দেশের যা পড়া ওইটা তো পড়বই, এরপরে বহির রাষ্ট্র থেকেও আমরা বড় বড় দিনিয়া দ্বারাগুলো থেকে কোরআন হাদিসের এলএম শিখে আমরা এগুলোকে প্রচার প্রসার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আদুয়া